আমার ঈদের শপিং এর সময়ও এত পেরেশানি লাগে না। এই একটা হেলমেট নিতে আমি যেই প্যারা খাইলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই দিন আমি চলে গিয়েছিলাম মিরপুর 10-এ, আমার ভার্সিটি থেকে মেট্রো দিয়ে মিরপুর 10-এ। এই জায়গায় হেলমেট বা বাইকের যত এক্সেসরিজ আছে সবকিছু পাওয়া যায়। বাইকের প্রয়োজনীয় এমন কিছু নাই যে মিরপুর 10-এ পাওয়া যায় না। তো ওই দিন আমি প্রথম হইতেছে এই জায়গায় গিয়েছিলাম, আর আমার কাছে মনে হয়েছে যে আমাদের আশেপাশে অন্যান্য যে বাইকের প্রয়োজনীয় জিনিসপাতি যেই সকল এরিয়াতে পাওয়া যায় তার চেয়েও বেশি হইতেছে এখানে পাওয়া যায়। তো শুরুতেই আমার এই হেলমেটটা অনেক ঘোরাঘুরির পর ফার্স্ট এডের এই হেলমেটটা আমার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই হেলমেটের প্রাইস আমার অকাদের বাহিরে। আর এছাড়াও আমার যেগুলি পছন্দ হইতেছিল, আমার যেগুলি ভালো লাগতেছিল, আমাকে নিজেকে স্যুট করতেছিল, ওগুলি মনে করেন আমার একদম বাজেটের বাহিরে। আমি মনে করেন আমার কিডনি কুডনি বেচে এইগুলা নিতে হইব। তো যাই হোক, অনেক মনটা খারাপ ছিল। যেটা হইতেছে আমার পছন্দ হচ্ছিল ওটা বাজেটে হচ্ছিল না, বা যেটা মনে করেন আমার বাজেটও হচ্ছিল, পছন্দ হচ্ছিল, ওটার সাইজ পাচ্ছিলাম না। সবকিছু নিয়ে ওই দিন আমি অনেক কষ্ট পাইছিলাম, আমার অনেক প্যারা লাগতেছিল। ইভেন তো আমার সাথে যে ফ্রেন্ড ছিল সেও আমার সাথে রাস্তা রাস্তা এদিক ওদিক ঘুরতেছে, আর সেও বিরক্ত যে এত এত দোকান, এত এত হেলমেটের কালেকশন তোকে দেখাইলাম, তারপরও যদি তোর পছন্দ না হয়, আর কই গেলে তুই হেলমেট নিতে পারবি আমাকে বল। তো যাই হোক, ওই দিন 6টা পর্যন্ত জাস্ট আমরা এই হেলমেটের জন্য এদিক ওদিক ঘুরছি। ফাইনালি হইতেছে আমি একটা হেলমেট আমার বাজেটের মধ্যে আমার একটু পছন্দ হয়েছে ওই টাইপের নিয়ে নিছি। মনে পাথর দিয়ে নিছি যে যাক, বাজেট যেহেতু কম, একটা হইলেই হবে।